হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রামে আরিয়ান এবং সমীর তাদের পরবর্তী অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তারা শূন্য উপত্যকা বা জমের দুয়ার নামে পরিচিত একটি রহস্যময় গুহা খুঁজে পেতে চেয়েছিল। তাসি, এগুলো পর্যটকদের ভয় দেখানোর জন্য পুরনো গল্প মাত্র। আমাদের শুধু কিছু ভালো ছবি দরকার। তাসির চোখে ভয় দেখে সমীর কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং আরিয়ানকে জিজ্ঞাসা করে যে তাদের সেখানে যাওয়া ঠিক হবে কিনা। আরিয়ান তাকে সাহস দিয়ে বলে যে এই গুহাটি খুঁজে পেলে তারা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফটোগ্রাফার হতে পারবে। পাহাড়ের খাড়া চড়াই আর হাড় কাঁপানো শীতের মধ্যে দুই বন্ধু সেই বিশাল গুহার সামনে এসে পৌঁছায়। ভেতরে পা রাখা মাত্রই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে এবং একটি অদ্ভুত সুর ভেসে আসে। হঠাৎ এক বিকট শব্দে গুহার প্রবেশদ্বার বন্ধ হয়ে যায় এবং চারপাশ অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারের মধ্যে থেকে একটি ফ্যাকাশে অবয়ব তাদের দিকে ভেসে আসে। সে নিজেকে এই পাহাড়ের রানী এবং গুহার মালিক হিসেবে পরিচয় দেয়। সে বলে যে বহু বছর পর তাজা রক্ত তার শান্তি নষ্ট করেছে এবং গুহায় যে আসে সে আর কখনো ফিরে যায় না। তার আত্মা সেখানেই জমে যায়। ডাইনিটি সমীরের কাছে এগিয়ে যায় এবং সমীরের মুখে বরফ জমতে শুরু করে। সে বলে যে তার সমীরের স্মৃতি এবং শরীরের উষ্ণতা প্রয়োজন, কারণ একা থাকতে থাকতে সে পাথর হয়ে গেছে। তার অট্টহাসি গুহা জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে। আরিয়ান লক্ষ্য করে যে গুহার মাঝখানে একটি মূর্তির গলায় একটি উজ্জ্বল নীল পাথর ঝুলে আছে। তাসি তাকে বলেছিল যে এই পাথরটি হলো হিমশিস বা বরফ ডাইনির শক্তির উৎস। আরিয়ান বুঝতে পারে যে তাদের বাঁচতে হলে ওই পাথরটি ভাঙতেই হবে। সে তার পকেট থেকে একটি ফ্লেয়ার গান বের করে ডাইনির চোখের দিকে লক্ষ্য করে ট্রিগার চাপে। তীব্র আলোর ঝলকানিতে ডাইনি চিৎকার করে ওঠে এবং আরিয়ান দৌড়ে গিয়ে সেই পাথরটি ভেঙে ফেলে। পাথরটি ভাঙার সাথে সাথে এক নীল আলোর বিস্ফোরণ ঘটে এবং গুহাটি কাঁপতে শুরু করে। আরিয়ান এবং সমীর কোনো মতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু পেছনে ফিরে তারা গুহাটির আর কোনো অস্তিত্ব দেখতে পায় না। নিচে ক্যাম্পে ফিরে আসার পর তাসি তাদের দেখে অবাক হয়ে যায় এবং আরিয়ানকে বলে যে সে ডাইনিকে মারেনি, বরং তাকে মুক্ত করে দিয়েছে। তাসি দেখতে পায় যে সেই পাথরটি এখন আরিয়ানের দেহের ভেতর ঢুকে গেছে। শীঘ্রই আরিয়ানের ব্যবহার বদলাতে থাকে। সে খাবার ছেড়ে দেয় এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বলে যে পাহাড় তার কাছে প্রতিশোধ চাইছে। মাঝরাতে এক তুষারঝড়ের মধ্যে আরিয়ান নিখোঁজ হয়ে যায়। সমীর যখন তাকে খুঁজে পায় তখন সে দেখে আরিয়ান এখন পুরোপুরি বরফ ডাইনির অংশে পরিণত হয়েছে। তাসি তার কাছে থাকা পবিত্র ছাই আরিয়ানের উপর ছুঁড়ে মারে এবং এক ভয়ঙ্কর চিৎকারের সাথে পুরো পাহাড় কেঁপে ওঠে। বহু বছর কেটে যায়। সমীর এখন বৃদ্ধ হয়ে শহরে ফিরে গেছে। একদিন তার ঘরের তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমে যায় এবং মেঝে থেকে বরফের ধোঁয়া বের হতে থাকে। সমীর বুঝতে পারে যে ডাইনি এখনও জীবিত এবং সে তাকে আবার সেই শূন্য উপত্যকায় ডাকছে। সে শেষবারের মতো সেই খাদের কাছে ফিরে যায় এবং তাদের স্মৃতি বহনকারী একটি ছবি মশালের আগুনে পুড়িয়ে দেয়। ছবির সাথে সাথে ডাইনির শেষ সংযোগটিও চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা সেখানে কোনো লাশের চিহ্ন পায় না। আজও লোকে বলে, যখন বরফের মধ্যে দুটি ছায়া হাত ধরে থাকতে দেখা যায় তখন বুঝতে হবে বন্ধুত্ব আজও অভিশাপকে থামিয়ে রেখেছে। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।